আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি আমাদের গতির যে বইটা ওটা পেয়েছো এবং গতি অধ্যায়ের মধ্যে তোমাদেরকে আমি আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা বুঝিয়েছিলাম। প্রথম দিকের জেনারেল গতি সংক্রান্ত। তো আমাদের গতি সংক্রান্ত যে ম্যাথগুলো সেগুলো আমরা আজকে করাবো। তো আমাদের গতির ম্যাথগুলো করার জন্য আমরা আমাদের যে বইটা, এই বই থেকে আমরা ম্যাথগুলো করাবো। তবে যেহেতু তোমরা ইমিডিয়েটলি বইটা পেয়েছো, আমাদের বইয়ের মধ্যে কোথায় কি আছে না আছে সেটা আমরা একটু করে বলে দিব। ওইটা বলে দেওয়ার পর দেন আমরা আমাদের বই থেকেই ম্যাথ করব। সো প্রথমত আসি, আমাদের বইতে তোমাদের জন্য কি কি আছে একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের পড়ার সুবিধার জন্য আমরা বলে দিচ্ছি যে বইয়ের মধ্যে কোথায় আমাদের কি আছে। তো ফার্স্ট অফ অল যদি আমরা একটু দেখি, একেবারে শুরুর দিকে তুমি দেখবা আমাদের এখানে গতির যে জেনারেল বেসিকগুলা, সেই বেসিকগুলো আমাদের বইতে আমরা ধাপে ধাপে দিয়ে দিয়েছি। আমরা যেভাবে ক্লাস নিচ্ছি ঠিক সেম স্টাইলে আমরা তোমাদেরকে সব কিছু একেবারে এখানে গুছিয়ে দিয়েছি। যে গতি সংক্রান্ত যা কিছু আছে এভরিথিং আমরা এখানে বলে দিয়েছি। এরপর হচ্ছে গতির জিনিসগুলা কমপ্লিট করার পর দেন আমরা তোমাদেরকে এই যে এরপর তুমি দেখবা এক নজরে দিয়ে আমরা সংক্ষিপ্ত জিনিসগুলোকে একসাথে ডেফিনেশন বা আদার ছোটখাটো জিনিসগুলোকে একসাথে নিয়ে আসছি সংক্ষেপে, যাতে এটা দেখলে কিছু আইডিয়া পাওয়া যায়। এরপর হচ্ছে তোমাদের দেন হচ্ছে গতি রিলেটেড যতগুলো সূত্র আছে, মানে আমরা ম্যাথ করার জন্য যত ধরনের সূত্র লাগবে সূত্রগুলোকে আমরা একসাথে করে দিয়েছি। তারপর হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা এবং সমাধান আমাদের প্রত্যেকটা আমরা টাইপ করে দিয়েছি, তার সাথে প্র্যাকটিস প্রবলেম দিয়েছি। এভাবে টাইপ 1, টাইপ 2 এভাবে চলতে থাকবে। অলরেডি তোমাদেরকে আমরা টাইপ 1 করিয়ে ফেলেছি, টাইপ 2 আমাদের অলরেডি শেষ। সো আমাদের আজকে থেকে আমরা শুরু করবো হচ্ছে টাইপ 3 থেকে, বাকিটা আমরা শুরু করব টাইপ 3, টাইপ 4 পর্যন্ত আমরা আজকে করাবো। এখানে অনেকগুলা গতির জেনারেল ম্যাথ আছে। আবার আমরা তোমাদের সুবিধার জন্য সিকিউ অ্যাড করে দিয়েছি। এভাবে আমাদের একটার পর একটা টাইপ চলতে থাকবে। আচ্ছা, এভাবে তোমার টাইপ ভিত্তিক ম্যাথগুলা কমপ্লিট হওয়ার পর প্রত্যেকটার মধ্যে আমরা তোমাদের প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিয়েছি, যাতে তুমি আরামসে সলভ করতে পারো আর হচ্ছে নিজেকে যাচাই করতে পারো। এরপর হচ্ছে আমাদের সবগুলা কমপ্লিট হওয়ার পর এই যে প্র্যাকটিস প্রবলেমের সমাধান, যতগুলো আমাদের প্র্যাকটিস প্রবলেম আমরা দিয়েছি প্রত্যেকটা প্র্যাকটিস প্রবলেমের এখানে সমাধান আছে। তোমরা কি করবা, বাসায় প্র্যাকটিস প্রবলেমগুলো নিজে করার পর দেন এখান থেকে চেক করবা। হ্যাঁ, আগে দেখবা না, অবশ্যই তোমরা করার পর এখান থেকে চেক করবা। এরপর তোমাদের জন্য কি আছে, কিছু জ্ঞানমূলক প্রশ্ন, এরপর কিছু অনুধাবনমূলক কোয়েশ্চেন, তারপর হচ্ছে তোমার এই যে প্রিভিয়াস ইয়ারের বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন সিকিউগুলা, এরপরে প্রিভিয়াস ইয়ারের বোর্ড পরীক্ষার যে এমসিকিউগুলা সেই এমসিকিউগুলো দেওয়া আছে। সো এভাবে আমরা আমাদের যে এই বইটা কমপ্লিট করেছি। সো আসো আমাদের আজকে পড়াশোনা আমরা শুরু করি। যে আমাদের আজকের মেইন কাজ হচ্ছে গতি সংক্রান্ত যে জেনারেল ম্যাথগুলা, মানে একেবারে খুবই বেসিক যে ম্যাথগুলা, সেই বেসিক ম্যাথগুলা নিয়ে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। সো আসো শুরু করি। প্রথম কথা, গতি যদি আমি পড়াশোনা করতে যাই বা গতি রিলেটেড ম্যাথগুলো যদি আমি করতে যাই, সর্বপ্রথম আমাকে গতি রিলেটেড যে 4টা সূত্র আছে ওই 4টা সূত্র জানতে হবে। তাহলে আমাদের গতি রিলেটেড 4টা সূত্র কি কি? একটা হচ্ছে v ইকুয়ালস টু u প্লাস at, আরেকটা হচ্ছে s ইকুয়ালস টু u প্লাস b ডিভাইডেড বাই 2 ইন্টু t, আরেকটা হচ্ছে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার, এবং ফাইনালি আরেকটা ফর্মুলা হচ্ছে আমাদের b স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as। এই যে 4টা ফর্মুলা, এই 4টা ফর্মুলা ছিল হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এই 4টা ফর্মুলা দিয়ে আমরা জেনারেলি গতির ম্যাথগুলা করব। এখন একটু খেয়াল করে দেখো, এই 4টার বাইরে আরো 2টা ফর্মুলা তোমাদেরকে একটু জানা লাগবে, মানে তোমরা জানো অলরেডি, সেই 2টা ফর্মুলা মনে রাখা লাগবে। ত্বরণ a ইকুয়ালস টু b মাইনাস u ডিভাইড বাই t, যদিও তুমি এই ফর্মুলাটা এখান থেকে পেয়ে যাবা, এখান থেকে a এর মান বের করলে এই ফর্মুলা পেয়ে যাবা। তবে আমরা বলি দ্রুত করার জন্য আমরা সাধারণত ত্বরণের ফর্মুলাটা মুখস্থ রেখে ওই ফর্মুলা দিয়ে ম্যাথ করাটা বেটার। তারপর হচ্ছে আসো, যদি কখনো পরীক্ষায় তোমাকে সমবেগ বলা থাকে, মনে রাখবা সমবেগ বলা থাকলে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে s ইকুয়ালস টু vt। আমাদের স্টুডেন্ট যারা, তোমরা যারা অলরেডি আমাদের আগের ক্লাসগুলো করেছো
ওই ক্লাস লেকচারের মধ্যে আমাদের ওই নোটের ভিতর আমাদের আজকের ক্লাসের নোটটা তুলে ফেলতে হবে। তাহলে আমাদের সমবেগের ক্ষেত্রে ফর্মুলাগুলো কি হবে, s ইকুয়ালস টু বিটি। তাহলে আমরা গতির জেনারেল ম্যাথগুলো যখন করতে যাব তখন আমাদের করণীয় ব্যাপারটা হচ্ছে কি, আমার করণীয় ব্যাপারটা হচ্ছে এই সূত্রগুলো মনে রাখা। এই যে v ইকুয়ালস টু u প্লাস at, s ইকুয়ালস টু u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t, s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, b স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। আর বলে রাখা ভালো, যদি কখনো ত্বরণের কথা জিজ্ঞেস করে আমরা সাধারণত ত্বরণ এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, a ইকুয়ালস টু b মাইনাস u বাই t। অনেক সময় এখানে ভিতর থেকেও বের করা লাগে, আমরা ম্যাথে দেখব। যদি কখনো তোমাকে সমবেগ বলে তাহলে s ইকুয়ালস টু vt। এটাই হচ্ছে আমাদের প্রাথমিক যে ফর্মুলাগুলা। এবার একটা সহজ কথা বলে দিই, ভাইয়া আমি কোন সূত্র দিয়ে ম্যাথ করব, কিভাবে বুঝবো? ভেরি সিম্পল, তোমাকে কি কি দেওয়া আছে দেখো, কি কি বের করতে হবে দেখো, তাদেরকে দিয়ে যে সূত্র মিলে সেই সূত্র দিয়ে ম্যাথ করবা। যেমন আমি যদি তোমাকে বলি যে সে ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে তোমাকে আমি ইউ এর মান বলে দিয়েছি সামথিং কিছু একটা, এ এর মান বলে দিয়েছি সামথিং কিছু একটা, টি এর মান বলে দিয়েছি সামথিং কিছু একটা, তোমাকে বললাম আমি ভি কষ্ট কত। তাহলে তোমাকে দেখতে হবে যে ইউ, এ, টি, বি এদেরকে দিয়ে কোন সূত্র হচ্ছে। আমরা জানি এদেরকে দিয়ে প্রথম সূত্র হচ্ছে, অতএব আমি প্রথম সূত্র বসায় ম্যাথ করে ফেলতে পারবো। তাহলে আমাদের ধাপে ধাপে আসলে আমাদের যখন যেটা লাগবে আমরা সেটা ব্যবহার করব। কিভাবে বুঝবো? ভেরি সিম্পল, কি কি দেওয়া আছে, কি কি আমাকে বের করতে বলেছে, তাদেরকে দিয়ে কোন সূত্র মিলানো যায় সেটা আমরা দেখব। অ্যান্ড এভাবে আমরা সবগুলো ম্যাথ একটার পর একটা করতে থাকবো। তো আসো আমরা দেরি না করে আমরা আমাদের ম্যাথগুলো করতে থাকি। আমরা আমাদের ম্যাথগুলো একটার পর একটা করতে থাকি। আমাদের বই থেকে আমরা ম্যাথগুলো করব। তো ফার্স্ট অফ অল আমাদের বইতে আমরা এখন আসি হচ্ছে টাইপ 3-তে। টাইপ 3 হচ্ছে ত্বরণ সংক্রান্ত। সো ত্বরণ সংক্রান্ত প্রথম যে ম্যাথটা, এটা হচ্ছে আমাদের বইয়ের 3 নম্বর ম্যাথ। আমরা ম্যাথের কোয়েশ্চেনটা একটু তুলে ফেলি। ম্যাথের কোয়েশ্চেনে বলা হলো একটি গাড়ির ব্যাগ 5 ms ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 ms ইনভার্স 1 হয়। এরপর বলা হলো গাড়িটির ত্বরণ বের করো। তাহলে স্যার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে একটু প্রপারলি অ্যানালাইজ করা। তাহলে আসো, আমাকে বলা হলো একটি গাড়ির ব্যাগ 5 ms ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 ms ইনভার্স 1 হয়। এর মানে আমার গাড়িটার ব্যাগ আগে ছিল 5, তার থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার পর 10 সেকেন্ড পর এটা 45 ms ইনভার্স 1 হয়েছে। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো, এই ব্যাগটা হচ্ছে গাড়িটার শুরুর দিকের ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে গাড়িটার শেষের দিকে ব্যাগ। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রশ্ন মতে আদি বেগের মান দেওয়া আছে 5 ms ইনভার্স 1 এবং শেষ বেগের মান দেওয়া আছে 45 ms ইনভার্স 1। এবার বলা হয়েছে এই যে আমার আদি বেগ থেকে শেষ বেগ অর্জন করলো, তার জন্য যে সময়ের প্রয়োজন সেই সময় হচ্ছে 10 সেকেন্ড। এবার তোমাকে আমরা প্রশ্ন করলাম, কি প্রশ্ন করলাম? গাড়িটির ত্বরণ বের করো। তাহলে আমার গাড়িটির ত্বরণ বের করতে হবে a ইকুয়ালস টু হোয়াট? তাহলে ভেরি সিম্পল, আমরা জানি ত্বরণের ফর্মুলা কি? ত্বরণের ফর্মুলা a ইকুয়ালস টু v মাইনাস u ডিভাইডেড বাই t। তাহলে v এর মান হচ্ছে 45 মাইনাস 5 ডিভাইডেড বাই t এর মান হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি 40 ডিভাইড বাই 10 মানে হচ্ছে 4 ms ইনভার্স 2। অবশ্যই একক দিতে হবে আমাদের, এটা হচ্ছে ত্বরণের মান। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আমাকে পরীক্ষায় কোশ্চেন করা হবে ত্বরণের মান কত, তাহলে ত্বরণের মান হচ্ছে 4 ms ইনভার্স 2। ত্বরণের মান কত? 4 ms ইনভার্স 2। ওকে ফাইন, নেক্সট। এবার আমরা এর পরের ম্যাথে যাই। এর পরের ম্যাথ হচ্ছে আমাদের 4 নম্বর ম্যাথ। তো আমি যদি 4 নম্বর ম্যাথের কোশ্চেনটা একটু দেখি, বলা হলো একটি গাড়ির বেগ 20 ms ইনভার্স 1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে
4 ms ইনভার্স 1 হয়। এবার বলেছে গাড়িটির ত্বরণ বের করো, গাড়িটির ত্বরণ বের করো, ত্বরণ বের করো। দিস ইজ মাই কোয়েশ্চেন। আসেন বাবা করে ফেলি। বলেছে গাড়িটির বেগ 20 ms ইনভার্স 1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে এবার গাড়ির বেগ আস্তে আস্তে কমেছে, বাড়েনি। 4 সেকেন্ড পরে 4 ms ইনভার্স 1 হয়, এর মানে 20 থেকে 4 হয়ে গেছে। এবার বলা হলো গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তাহলে আমরা আবার দেখি, একটা আদি বেগ একটা শেষ বেগ। তাহলে আদি বেগ ইউ এর মান হচ্ছে 20 ms ইনভার্স 1, শেষ বেগের মান হচ্ছে 4 ms ইনভার্স 1, আর সময় লেগেছে 4 সেকেন্ড। বের করতে বলেছে ত্বরণের মান। তাহলে আমরা বলতে পারবো, আমরা জানি, কি জানি স্যার, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর মান কত? 4 মাইনাস 2 ডিভাইড বাই 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 0.5 ms ইনভার্স 2, সরি বি এর মান হচ্ছে 4 মাইনাস ইউ এর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে কত? টি এর মান হচ্ছে 4। তাহলে আমাদের এখানে মাইনাস 16 ডিভাইড বাই 4 মান হচ্ছে মাইনাস 4 ms ইনভার্স 2। তাহলে আমার ত্বরণের মান হচ্ছে মাইনাস 4 ms ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমাদের ত্বরণের মান যা আছে তা। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, ভাইয়া ত্বরণ ঋণাত্মক হলে তো আমাদের মন্দন হয়। জি ভাইয়া, যেহেতু ত্বরণ ঋণাত্মক, এটা মন্দন। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি কি আনসার লেখার সময় 4 লিখবো নাকি -4 লিখবো? খুবই গুরুত্বপূর্ণ কথা। তোমাকে কোনো মন্দনের মান বের করতে বলেনি, তোমাকে বলেছে ত্বরণের মান কত। ত্বরণের মান যেহেতু -4 আসছে, তোমার আনসার -4। বাট তোমাকে যদি পরীক্ষায় আমি কোয়েশ্চেন করতাম, তোমাকে কোয়েশ্চেন করতাম মন্দন ইকুয়ালস টু হোয়াট, তখন তুমি কি আনসার দিতা? ভেরি সিম্পল, তুমি এই মাইনাস দেখে বুঝে নিতা এটা ত্বরণ নয়, এটা মন্দন হয়। অতএব আমাদের এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা যে কাজটা করব, মন্দন বললে আমরা লিখে দিতাম মন্দন ইকুয়ালস টু 4 ms ইনভার্স 2। এটাই আমার আনসার হতো। তাহলে যদি আমাকে মন্দন জিজ্ঞেস করতো, অনেকে বলে মাইনাস কেন দিই নাই, কারণ আমি যে এই যে মাইনাস দেখলাম, এই মাইনাসটা দিয়েই আমরা বুঝছি যেটা মন্দন। অতএব মন্দন শব্দটার ভিতর মাইনাসটা ঢুকে গেছে, তোমাকে আর নতুন করে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা কি বুঝলাম, যদি আমাকে ত্বরণ বলে আমি যা বের হয়েছে তা বসাবো, যদি আমাকে মন্দন বলে তাহলে আমরা যে কাজটা করব, মাইনাস চিহ্নটাকে বাদ দিয়ে দেব। এতটুকুই হলো হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের টাইপ নাম্বার 4-এ। আমরা টাইপ নাম্বার 4-এ যদি যাই, টাইপ নাম্বার 4-এ এটা হচ্ছে আমাদের গতি সমীকরণের জেনারেল যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলা একটা একটা করে ম্যাথ আমরা সলভ করি। প্রথমত হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 5। 5 নাম্বার ম্যাথ আমাকে কি বলেছে দেখো, 5 নাম্বার ম্যাথ বলেছে স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 ms ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 ms ইনভার্স 1 হলো। এবার বলা হলো কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল। তাহলে আমরা এবার একটু দেখি, তোমাদের সব সময় পদার্থবিজ্ঞানের ম্যাথগুলোতে একটাই কাজ, স্যার আমাকে কি দিয়েছে, আমাকে কি বের করতে বলেছে, তাদেরকে মিলে আমার কোন সূত্র মিলেছে, সেই সূত্র বসিয়ে দিলে দেখবা তোমার আনসার মিলেছে। এবার আসো, তোমাকে বলেছে স্থির অবস্থান থেকে, এর মান হচ্ছে আদি বেগের মান হচ্ছে 0, শুরুতে কোনো বেগ ছিল না, শুরুতে সে স্থির ছিল। স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 ms ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো। এর মানে ত্বরণের মান হচ্ছে 2 ms ইনভার্স 2, এই পরিমাণ ত্বরণ আমরা প্রয়োগ করলাম। এবার বলা হলো এর বেগ
20 ms ইনভার্স হলো। মানে তুমি যে একটা বস্তুর উপর ত্বরণ প্রয়োগ করছো, ত্বরণ, আমরা জানি ত্বরণ মানে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাওয়া। তুমি ত্বরণ দেওয়ার কারণে তার বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পেল। এখন প্রশ্ন হচ্ছে, আমি ত্বরণ দেওয়ার কারণে তার বেগটা কতটুকু বৃদ্ধি পেল? বলা হলো সে আগে ছিল 0, তার আগে বেগ ছিল 0 ms ইনভার্স 1। তুমি ত্বরণ দেওয়ার কারণে তার বেগটা বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়ে গেল 20। তাহলে আমরা বলতে পারবো তার বর্তমান বেগ হচ্ছে 20 ms ইনভার্স 1, এর মানে শেষ বেগের মান 20। তাহলে সে ছিল স্থির, আমাদের এখন তার উপর আমরা একটা ত্বরণ প্রয়োগ করলাম, তাহলে সেই স্থির ছিল, আদি বেগের মান 0, আমি একটি ত্বরণ প্রয়োগ করলাম, ত্বরণের মান 2। এবার বলা হলো ত্বরণ প্রয়োগ করা হলে তার বেগটা হয়ে গেছে 20। এবার বলা হলো কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল। আই রিপিট এগেইন, কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল। এর মানে তোমার কাছে জানতে চাইছে যেটা, সেটা হচ্ছে সময়, কত সময় ধরে আমরা ত্বরণ প্রয়োগ করেছি, এর মানে টি এর মান কত। এবার বাচ্চা তুমিই বলো, এই যে ইউ এ বি টি এদেরকে দিয়ে কোন সূত্র মিলে? মনে মনে বলো দেখি তোমরা, যে আমাদের ইউ এ বি টি এদেরকে দিয়ে কোন সূত্র মিলে বাবা? হ্যাঁ, সিল্লাই বলো না, একটু একটু সিল্লাই বলো, আমি শুনতেছি। বুঝি নাই? হ্যাঁ, বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, অনেকেই পারছে। তাহলে আমরা বুঝলাম বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তুমি ভয় পাওয়ার কিছু নাই, তুমি যে এখন তোমার কথা যে আমি শুনতে পাচ্ছি এটা সত্যি কথা। এখন হাসতেছো না, হাসি থামো। এখন আসো, ইউ, ইউ এর মান কত? 0, সরি আমাদের এখান থেকে। এবার আসি বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখন স্যার আপনি বলেন আপনার কার মান লাগবে? স্যার টি এর মান। তুমি টি এর মান ডাইরেক্ট টি এর মান বের করে মান বসাইতে পারো, অথবা মান বসাই টি এর মান বের করতে পারো। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সূত্র বসাবো, ডাইরেক্ট মান বসাই দিব। তাহলে আমি সূত্র বসাইয়া সূত্রের মধ্যে মান বসাই দিই। বি এর মান 20, ইউ এর মান 0, এ এর মান হচ্ছে 2, আর টি এর মান আমি বের করব। সুতরাং এখান থেকে বলা যায় 2t, এই যে 2t 0 যোগ করলে 0 বাদ, 2t ইকুয়ালস টু 20। এর মানে t ইকুয়ালস টু বলা যায় 20/2 মান হচ্ছে 10 সেকেন্ড। এর মানে আমরা গাড়িটার উপর যদি 10 সেকেন্ড ধরে এত পরিমাণ ত্বরণ প্রয়োগ করি, তখন আমাদের গাড়িটার বেগ 20 ms ইনভার্স 1 হবে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। এবার আসি আমরা 6 নাম্বার ম্যাথ করছি। 6 নাম্বার ম্যাথে আমাকে বলে দিল 54 কিলোমিটার পার আওয়ার বেগে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে, চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত 4 ms ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো, ত্বরণ প্রয়োগ করা হলো। এবার বলা হলো গাড়িটির শেষ বেগ কত, গাড়িটির শেষ বেগ কত, এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করে, দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। এবার আসি স্যার কি বলেছে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত এত ত্বরণ প্রয়োগ করা হলো। তাহলে তুমি নিজেই চিন্তা করো, তোমার গাড়ির বেগ ছিল এত, তুমি 5 সেকেন্ড ধরে তার মধ্যে একটা ত্বরণ দিছ। আমরা জানি ত্বরণ দিলে বেগের মান বাড়ে, এর মানে তার বেগের মান যা আছে তার থেকে বাড়বে। তাহলে এটা হচ্ছে আমার আদি বেগ, শেষ বেগ কত আমি জানি না। কতক্ষণ ধরে প্রয়োগ করছি? 5 সেকেন্ড ধরে। এবার তোমাকে বলা হলো গাড়িটির শেষ বেগ কত, এটা আমাকে বের করতে হবে। ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করে, এটা আমাকে বের করতে হবে। আসেন স্যার করা শুরু করি। প্রথম কথা, আমার যে এখানে আদি বেগের মান, এই আদি বেগের মান দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। আজকে জীবনে প্রথম দেখাই দিচ্ছি ভালো করে, এটা আমাদের বারবার থাকতে পারে, মনে রাখবা। আমরা সবসময় এসআই একক দিয়ে ম্যাথ করব। এসআই একক মিন্স হোয়াট? আমরা সরণের একক ইউজ করবো মিটার, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর হচ্ছে আমার বেগের একক ms ইনভার্স 1,
তাহলে আমরা জেনারেল যে এককগুলো ব্যবহার করব। এখানে আমরা জানি ব্যাগের একক হচ্ছে ms ইনভার্স 1, কিন্তু আমার এখানে কিলোমিটার h ইনভার্স 1 আছে। তাহলে আমাদের যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে, তাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। সো আমরা একটু ভেঙে ভেঙে করি এই ম্যাথটা। 54 কিলোমিটার পার আওয়ার মানে কি, নিচে আওয়ার। এখন আমরা কি করব, এই যে আমার কিলোমিটার আছে, কিলোমিটারকে আমার নিতে হবে মিটারে। এই যে আমার ঘন্টা আছে আওয়ারকে নিতে হবে সেকেন্ডে। তাহলে আমরা নিজেরাই চিন্তা করি, তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো কিলোমিটার থেকে আমরা কিভাবে মিটারে নিই। অবশ্যই আমি 1000 দ্বারা গুণ করে। তাহলে আমার উপরে কিলোমিটার আছে, উপরে আমি 1000 দ্বারা গুণ করলাম, গুণ করলে কিলোমিটারটা হয়ে গেল মিটার। নিচে আছে আওয়ার মানে হচ্ছে ঘন্টা। আমরা জানি 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমি এবার কাটাকাটি করলে এখান থেকে আনসার পাবো 15। তাহলে আমার ইউ এর মান হচ্ছে 15 ms ইনভার্স 1। এই 15 ms ইনভার্স 1 হচ্ছে এটা আমার ইউ এর মান। এই 15 দিয়ে আমাকে ম্যাথ করতে হবে। এবার আসো, তোমাকে পরীক্ষায় তোমাকে এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নাই। পরীক্ষায় তুমি এখান থেকে ডাইরেক্ট এটা লিখে ফেলবা। ডাইরেক্ট রিটেনের জন্য মুখস্থ করতে হবে। রিটেনের জন্য মুখস্থ করতে হবে। কি মুখস্থ করবা? ভেরি সিম্পল, মনে রাখবা রিটেনের জন্য মুখস্থ করবা কিলোমিটার পার আওয়ার থাকলে 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ, 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ। সবাই আমার সাথে বলো, রিটেনের জন্য কি করবা? 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ। বলতে থাকো সবাই, জোরে জোরে চিল্লে বলো 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ। আবার বলো 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ। ওকে ফাইন, এটা করলে হয়ে যাবে। তোমাকে মাঝখানের লাইনটা আমি বোঝানোর জন্য দেখাইছি। আজকের পর থেকে পরীক্ষা এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আসো স্পেশালি এমসিকিউর জন্য। পরীক্ষা যদি কখনো এমসিকিউতে আসে, আরে ভাই ডাইরেক্ট কথা, এমসিকিউতে আসলে যদি কখনো কিলোমিটার পার আওয়ার থাকে, এমসিকিউতে যত কম টাইম করা যায় তত ভালো। মনে রাখবা এমসিকিউতে আসলে কিলোমিটার পার আওয়ার যা থাকে তাকে 3.6 দ্বারা ভাগ করলে ms ইনভার্স 1 আসবে। তুমি ক্যালকুলেটর এখন করে দেখো যে এটা করলে তোমার আনসার আসবে 15। যদি এটা করলে 15 আসে, এবার তুমি ডাইরেক্ট এমসিকিউতে ম্যাথ করতেছো, এত টাইম নাই। 1000 দ্বারা 54 ইনটু 1000 ডিভাইডেড বাই 3600। নো বাবা, আমাদের পরীক্ষা আছে 54, আমি ডাইরেক্ট মারবো 54 ডিভাইড বাই 3.6, 54 ডিভাইড বাই 3.6 আনসার পেয়ে যাবো। টেনশন নেওয়ার কোনো কিছু নাই। তবে এটা রিটেনে করা যাবে না, এটা অনলি এমসিকিউতে করা যাবে। এমসিকিউতে তাড়াতাড়ি করার জন্য আমরা এই কাজটা করতে পারি। কিলোমিটার পার আওয়ার থাকলে 3.6 দ্বারা ভাগ করে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। এবার আসো বাবা, আমাদের এবার বলেছে আদিবেগের মান আমরা পেয়ে গেছি। এখন আমাকে বলা হলো গাড়িটি 5 সেকেন্ড যাবত, এর মানে টি এর মান হচ্ছে 5 সেকেন্ড। কত ত্বরণ প্রয়োগ করা হলো? 4 ms ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো। 4 ms ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করা হলো। এবার তোমাকে প্রশ্ন করলো গাড়িটির শেষ বেগ কত? তোমাকে বলা হলো b = what। এরপর বলা হলো ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করে, এর মানে s = what। সব নিয়ে তো একসাথে কাজ করতে পারবা না, একটা একটা বের করো। প্রথমে আমরা বের করতে চাচ্ছি শেষ বেগের মান কত। তাহলে তোমার ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, এ দেওয়া আছে। শেষ বেগ বের করার ফর্মুলা আমাদের সবারই জানা থাকার কথা, v = u + at। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইউ এর মান কত? ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 15 প্লাস এ এর মান হচ্ছে 4, টি এর মান হচ্ছে কত? টি এর মান 5। তাহলে আমরা বলতে পারি 4 + 20, 20 আর 15 মিলে হচ্ছে 35। তাহলে আমরা বলতে পারবো 35 ms ইনভার্স 1, এটা হচ্ছে আমার শেষ বেগের মান। তাহলে শেষ বেগের মান হচ্ছে 35 ms ইনভার্স 1। এবার আমাকে বলা হলো ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদের ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করে মানে s এর মান বের করতে হবে। এবার আমি এই ম্যাথটা করাইতে গিয়ে তোমাকে একটু বিভিন্নভাবে একটু বোঝানোর ট্রাই করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া এস বের করব। আমি ইচ্ছে করে কয়েকভাবে ম্যাথটা করব, জিনিসটা বুঝিও। এস বের করতে গেলে তোমার মনে যত ধরনের প্রশ্ন আসবে, 1 নম্বর কোশ্চেন ভাইয়া s = u + b / 2 * t, এটা দিয়ে তো করা যায়। আবার তোমার মনে প্রশ্ন s = ut + ½ at², এটা দিয়ে করা যায়। তোমার মনে প্রশ্ন b² = u² + 2as, এখানেও তো আমার s আছে, এটা দিয়েও করা যায়। এখন তোমাকে যে কাজটা করতে হবে, চেক করতে হবে কোনটা দিয়ে করা যায়।
যদি আমার তিনটা দিয়ে করা যায়, যে কোনো একটা দিয়ে করলে হবে। যেটা দিয়ে করা যাবে, কার কার জন্য ইনফরমেশন দেওয়া আছে একটু খেয়াল করো। আমি প্রথম সূত্র দিয়ে করতে চাই। ইউ এর মান দেওয়া আছে, বি এর মান আমি অলরেডি বের করছি। যদি বের না করতাম তাহলে এটা কথা ছিল যে বি এর মান আমি জানি না, কিন্তু এখন আমি জানি। টি এর মান অলরেডি আমি জানি, অতএব এই সূত্র ব্যবহার করা যাবে। এবার আসো, এস বের করার জন্য ইউ আমি জানি, টি আমি জানি, এ আমি জানি, টি আমি জানি, অতএব এটাও করা যাবে। এখান থেকে এস বের করার জন্য ইউ আমি জানি, বি আমি জানি, ইউ আমি জানি, এ আমি জানি, অতএব এটাও ব্যবহার করা যাবে। তিনটাই ব্যবহার করা যাবে। কোনটা ব্যবহার করবা তোমার ইচ্ছা, যেটা দিয়েই করো না কেন আনসার এক্স্যাক্টলি সেম আসবে। যেমন আমার যদি প্রশ্নের মধ্যে বর্তমানে আমি তিনটাই ব্যবহার করতে পারি, আমি তিনটাই ব্যবহার করে তোমাকে দেখাবো। যদি আমার প্রশ্নের মধ্যে শেষ বেগের মান আমার কাছে জানতে না চাইতো, এটা আমার কাছে জানতে চাই না, ডাইরেক্ট বের করতে বলছে দূরত্ব কত, তখন আমি কোনটা ইউজ করতাম দেখি তোমরা বলো তো। মনে করো আমাকে শেষ বেগ জানতে চাই নাই, অতএব আমি শেষ বেগ বের করি নাই। শেষ বেগ যদি আমি বের না করতাম, তোমরা বলো এই তিনটার মধ্যে তিনটা কি ব্যবহার করা যেত না? তুমি এখানে বসে বসে কথা বলতে হবে, বুঝিও, আমি কিন্তু শুনতে পাচ্ছি। এবার আসো, শেষ বেগ কি আমি কি তিনটা ব্যবহার করতে পারতাম না? কোনটা ব্যবহার করতে পারতাম? কোনটা? মাঝখানেরটা। কেন? এই জায়গায় বি এর মান আমি তখন জানতাম না, এই জায়গায় বি এর মান আমি তখন জানতাম না, আর এই জায়গায় বি এর দরকার ছিল না, এটা দিয়ে করা যাইতো। বুঝছো কিনা কথাটা? যদি শেষ বেগ না থাকতো। সো আসো আমি এখন তোমাকে তিনটা করে দেখাই। সো আমি করি প্রথমে এস ইকুয়ালস টু ইউ এর মান হচ্ছে কত ভাইয়া? ইউ এর মান হচ্ছে 15 প্লাস 35 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। টি এর মান হচ্ছে আমাদের কত সেকেন্ড? টি এর মান হচ্ছে আমাদের 5 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি 15 আর 35 মিলে এই যে আমাদের 30 50 50 ডিভাইড বাই 2 মান হচ্ছে 25, 5 25 125। এর মান হচ্ছে আমার এস এর মান হচ্ছে 125 মিটার। এখানে যেহেতু 125 মিটার আছে, এগুলো তো 125 মিটার আসা বাধ্যতামূলক। এবার আসো ভাইয়া আমি এখানে করি এস ইকুয়ালস টু আদি বেগের মান হচ্ছে কত? 15 ইন্টু টি এর মান হচ্ছে 5 প্লাস হাফ ইন্টু এ এর মান হচ্ছে 4 ইন্টু আমাদের যে টি এর মান হচ্ছে 5 স্কোয়ার। এবার একটু খেয়াল করে দেখো, 5 কত? 75 প্লাস এখানে হাফ দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 2, 5 5 25, 25 দুগুণ 50। তাহলে আমরা বলতে পারি 75 আর 85 মিলে 125 মিটার। দেখো সেম আনসার আসছে। এবার এটা দিয়ে করতে গেলে এখান থেকে আমরা বলতে পারি 2as ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। 2as ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে s ইকুয়ালস টু কত? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। এবার আসো বি স্কোয়ার মানে হচ্ছে কত ভাইয়া? বি স্কোয়ার মানে হচ্ছে 35 স্কোয়ার। 35 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে কত? 15 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 4। এটা আমি মুখে মুখে করতে পারছি না, তবে মুখস্থ বসাই দিচ্ছি 125 মিটার। তোমরা ক্যালকুলেটর করে দেখবা 125 মিটার আসবে এবং আসতে বাধ্য। ফিজিক্সের ম্যাথ মুখস্থ করবা না, লজিক হলো এটা আগাবা। দেখো তোমার বন্ধু এটা দিয়ে করলো, আরেক বন্ধু এটা দিয়ে করলো, তুমি এটা দিয়ে করলা, কোনো অসুবিধা নেই। তোমার বেসিক ক্লিয়ার, অর্থাৎ তোমার জন্য সব রাস্তা খোলা। এবার আসো ভাইয়া আমরা এর পরের মেতে যাই। এর পরের মেতে আমাকে বলা হলো, এর পরের ম্যাথ হচ্ছে আমাদের 7 নাম্বার ম্যাথ। বলা হলো সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে, সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে চলার সময় 80 মিটার দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে? তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের এখানে সিনারিওটা কি বলছে। সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস, ধরে নিলাম ভাইয়া দিস ইজ এ বাস,
যে আমাদের কোনো একটা বাস, এটা হচ্ছে একটা বাস, খুবই লাক্সারিয়াস বাস, একটা বাস, লুকিং গ্লাস। ওকে ফাইন। এই বাসটা সে হচ্ছে স্থির। এবার বলা হলো সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময়, এই যে বাসের আদি বেগের মান হচ্ছে 0, এই বাসটা সামনের দিকে যাচ্ছে ত্বরণে, সেই ত্বরণের মান কত? 10 ms/2। সুষম ত্বরণে যাওয়ার সময় সে এত সুষম ত্বরণে চলছে, চলার সময় 80 মিটার দূরত্বে রাস্তার পাশে এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে? এর মানে বাসটা এখানে আছে, এখান থেকে মনে করো এটা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে ধরে নিলাম 80 মিটার। এই 80 মিটার দূরত্বে মিস্টার কুদ্দুস লাফালাফি করতেছে, দাঁড়ায় আছে এখানে। তাহলে এই যে মিস্টার কুদ্দুস এখানে দাঁড়ায় আছে, প্রশ্ন করা হলো এই বাসটা কুদ্দুস রাস্তার পাশে দাঁড়ায় আছে, বাস কুদ্দুসের সামনে এসে চলে যাবে। তোমাকে কোশ্চেন করেছে যখন বাস কুদ্দুসকে অতিক্রম করবে ঠিক ওই মোমেন্টে বাসের বেগ কত। দ্যাট মিন্স কুদ্দুস যেখানে দাঁড়ায় আছে এখানে বাসের বেগ কত সেটা আমাকে বের করতে হবে। কুদ্দুসের সামনে যখন ছিল বাস তখন বেগ কত, ওই বেগটাই হচ্ছে কুদ্দুসের সামনের বেগ। অতএব এখানে বেগ যত কুদ্দুসকে তত বেগে অতিক্রম করবে, রাইট? অবশ্যই। অতএব তোমার কুদ্দুস দিয়ে তোমাকে বিভ্রান্ত করা হয়েছে, অতএব তুমি টেনশন করার কিছু নাই। তোমারে আসলে যে কাজটা করতে হবে, আদি বেগের মান হচ্ছে 0, ত্বরণের মান হচ্ছে 10 আর সরণের মান হচ্ছে 80 মিটার। তোমাকে বের করতে হবে শেষ বেগের মান কত। এবার তুমি নিজেই বের করো, আদি বেগ, শেষ বেগ, সরণ, ত্বরণ, এদেরকে দিয়ে সূত্র কোনটা হয়? অবশ্যই আমরা যদি বলি এদেরকে দিয়ে সূত্র হবে হচ্ছে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা বলতে পারি v ইকুয়ালস টু √ ইউ স্কয়ার প্লাস 2as। আমরা জানি ইউ এর মান হচ্ছে 0 প্লাস 2 ইন্টু a এর মান 10, s এর মান হচ্ছে 80। এর মানে আমরা বলতে পারি 8 দুগুণ 16, 1600 √ এর মানে হচ্ছে v ইকুয়ালস টু 40 ms/1। তাহলে আমরা বলতে পারি 40 মিটার পার সেকেন্ড বেগে যাবে। এবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া স্কোয়ারটাকে অপোজিটে নিলে তো আমাদের প্লাস মাইনাস দিতে হয়, আমি দিলেই কেন? ভেরি সিম্পল, ব্যাগ একটা কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে যদি কখনো মাইনাস চিহ্ন আসে এটার মিনিং হচ্ছে ডিরেকশন উল্টে গেছে। আর তুমি আমারে বলো একটা বাস, এই বাসটা এদিকে চলতেছে, বাস চলে 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 চলে, কুদ্দুসকে দেখে কি বাস আবার পিছন দিকে তোর মারছে? অবশ্যই না। অতএব বাস কুদ্দুস দাঁড়ায় আছে, কুদ্দুসের সামনে দিয়ে সোজা চলে গেছে। অতএব আমার কমন সেন্স এটাই বলে আমার বাসটা সামনের দিকেই যাচ্ছে, বাসটা কুদ্দুসকে দেখে পিছনে রিটার্ন করতেছে না। অতএব আমাদের বিপরীত দিকে বাসটা যাচ্ছে না, ওই কারণে আমি প্লাস মাইনাস দিই নাই, কারণ আমাদের শুধুমাত্র প্লাস মানটা লাগবে, আমার মাইনাস মান লাগবে না। এবার আসো ভাইয়া এরপরের ম্যাথ দেখাই। 7 নাম্বার গেল, এবার আমরা 8 নাম্বার ম্যাথ করব। 8 নাম্বার ম্যাথে বলা হলো 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত, এত বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে, এত বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 50 সেকেন্ড এ থামানো হলো। 50 সেকেন্ডে থামানো হলো। এবার বলা হলো গাড়িটির ত্বরণ কত? গাড়িটির ত্বরণ কত? এবার বলা হলো এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে? এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা আসি একটু অ্যানালাইসিস করি। 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 50 সেকেন্ডে থামানো হলো। তাহলে দেখো গাড়িটা চলতেছিল 36 কিলোমিটার পার আওয়ার বেগে, এর মানে যদি আমি আদি বেগের মান বলি, আদি বেগের মান হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি এমসিকিউতে 3.6 দ্বারা ভাগ করব। এই দেখো 3.6 দ্বারা যদি তুমি ভাগ করো আনসার কি পাবা? 10 পাবা। 3.6 দ্বারা ভাগ করলে আমরা আনসার 10 পাবো। আর আমরা এখন যে কাজটা করব 36 কে 1000 দ্বারা গুণ করব আর 3600 দ্বারা ভাগ করব, তাও আনসার 10 পাবো। 10 ms/1, এটা হচ্ছে আমার আদি বেগের মান।
এবার বলেছে 10 সেকেন্ড এ, এর মানে টি এর মান হচ্ছে 10 সেকেন্ড। তুমি কি করেছো ভাইয়া? গাড়িকে থামিয়েছো। যেহেতু তুমি গাড়িটাকে থামিয়েছো, অতএব গাড়িটির শেষ বেগের মান 0। এবার বলা হলো গাড়িটির ত্বরণ কত? কোয়েশ্চেন করছে ত্বরণ কত? আইয়ো বলো ভাইয়া। ত্বরণের ফর্মুলা কি? a ইকুয়ালস টু b মাইনাস ইউ বাই 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি শেষ বেগের মান 0, আদি বেগের মান হচ্ছে 10, সময়ের মান হচ্ছে 10, ক্যালকুলেশন করলে -1 ms ইনভার্স 2। জি ভাইয়া, ত্বরণের মান হচ্ছে -1। যদি আমাকে ত্বরণ না বলে মন্দন বলতো, যদি আমাকে ত্বরণ না বলে মন্দন বলতো, ও সরি আমি একটু ভুল করছি, 50 সেকেন্ড বলছিল, 50 সেকেন্ড। তাহলে 50 সেকেন্ড হলে আমাদের এখানে 50 আর 50 হলে 10/50 মানে হচ্ছে 0.2। তাহলে -0.2 ms ইনভার্স 2। তাহলে আমাদের ওই যে যদি 10 হইতো তাহলে আমাদের 1 হইতো, -1 হইতো, যেহেতু আমাদের 50 অতএব -0.2 হচ্ছে। তাহলে -0.2 ms ইনভার্স 2 এটা হচ্ছে ত্বরণের মান। যদি মন্দন বলতো শুধু 0.2। এবার আসো খেলা। আমি সবসময় ঝামেলা কম পছন্দ করি, যত রুলস কমানো যায় তত ভালো। তোমাকে বলা হলো গাড়িটি এই সময় কত দূরত্ব অতিক্রম করে। অলরেডি তুমি ত্বরণের মান জানো, এখন তোমাকে বলছো অতিক্রান্ত দূরত্ব কত, সেই অতিক্রান্ত দূরত্ব বের করো। সো আমার অতিক্রান্ত দূরত্ব যে আমরা বের করব, অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য ফর্মুলা কি? প্রথম কথা আমি বললাম ফর্মুলা s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। অনেক বলে না ভাইয়া না, এটা হতে পারে না, আমার এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। কুদ্দুস আর এই কথা বলবা না। আমরা অনেকে এরকম মুখস্থ করি, ত্বরণ থাকলে প্লাস দিয়ে করব, মন্দন থাকলে মাইনাস দিয়ে। না বাপ, আজকের পর থেকে এটা ভুলে যাও, ঝামেলা আমার পছন্দ না, একদমই না। আমরা সব সময় প্লাস দিয়ে করব, আমরা সব সময় প্লাস দিয়ে করব। ভাইয়া ভুল হবে না? না। কেন ভুল হবে না? অন্যরা যে কাজটা করবে মাইনাস দিয়ে করে ত্বরণের ধনাত্মক মানটা বসাবে, শুধু মানটা বসাবে। ভাই আমরা এত কাহিনী করার আমার টাইম নেই। আমার কথা হচ্ছে ত্বরণের মান কত? -0.2। আমি -0.2ই বসাবো, কোনো প্লাস মাইনাসের ধার আমি ধারি না। তাহলে আমরা আবারও বলছি, গতির মেতে অনেকে কি করে, ত্বরণ থাকলে এমন হয়, মন্দন থাকলে এমন হয়, মাঝখানে মাইনাসটা না দিলেই নয়। আমি বলি তুমি ওটা নিয়ে ফুরি থাকো। আমার কথা হচ্ছে আমরা মাঝখানে সবসময় প্লাস দিয়ে করব, ত্বরণের মান মাইনাস হলে মাইনাস বসাবো, আসলে অটোমেটিক আসবে। এবার আসো, তাহলে আমি এস বের করবো। আদি বেগের মান হচ্ছে কত? 10। সময়ের মান কত? আমাকে বলেছে এই যে 50 সেকেন্ডে থামানো হলো, তাহলে সময়ের মান হচ্ছে 50 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান কত? -0.2 ইন্টু টি স্কোয়ার মান হচ্ছে 50 স্কোয়ার। যদি তুমি ক্যালকুলেশন করো, আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করলে আশা করা যাচ্ছে তোমার আনসারটা আসবে 250 মিটার। তাহলে এই 250 মিটার এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বলতে পারি আমাদের গাড়িটি, আমাদের যে গাড়িটি, এই গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? আমাদের গাড়িটি 250 মিটার দূরত্ব অতিক্রম করবে। গাড়িটি 250 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার আসো ভাইয়া, 9 নম্বর ম্যাথ করাচ্ছি। ভূমি ত্যাগ করার পূর্বে, ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে 10 ms ইনভার্স 2 সুষম ত্বরণে, 10 ms ইনভার্স 2 সুষম ত্বরণে একটি বিমান, একটি বিমান রানওয়েতে, একটি বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়, একটি বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়। এবার বলা হলো রানওয়ে অতিক্রম করতে, রানওয়ে অতিক্রম করতে বিমানটির, রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে? রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে? এখানে আসলে প্রশ্নটা তোমাকে একটু করে বুঝতে হবে। ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে 10 ms ইনভার্স 2 সুষম ত্বরণে একটি বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে? বুঝতে হবে ভাইয়া রানওয়ে বলতে কি বোঝাচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো
বিমানবন্দরে কোন একটা বিমান যখন একটা বন্দর থেকে উড়ে চলে যাবে তার আগে কি হয় দেখো, তার আগে ব্যাপারটা এরকম হয়, এটা হচ্ছে কোন একটা বিমান, এটা হচ্ছে কোন একটা বিমান, এই বিমানটা এখানে দাঁড়ায় আছে। এই বিমান কিন্তু হুট করে উড়ে চলে যায় না, এই বিমানটা এখান থেকে প্রথমে কিছুক্ষণ সে সামনের দিকে যাবে, এই যে রাস্তার মধ্যে চলে যাবে, বিমানবন্দরে দেখবা বিশাল বিশাল রাস্তা, কেন? কারণ একটা বিমান আকাশে উড়ার আগে তাকে পর্যাপ্ত পরিমাণ আমাদের গতি অর্জন করতে হয়। কতটুকু গতি দরকার সেটা আমার রানওয়েতে দৌড়ে দৌড়ে অর্জন করবে। এখন সে যে কাজটা করে, এখান থেকে আমার বিমানটা মনে করো এই রানওয়েতে এতটুকু পর্যন্ত আসে, তাহলে আমার বিমানটা এই জায়গায় আসলো, আমার বিমানটা এই জায়গায় আসলো, এই জায়গা পর্যন্ত আসলো। এরপর হয়তো দেখা গেছে আমাদের বিমানটা এরপর আকাশে উড়ে যাচ্ছে গা, আমাদের বিমানটা এরপর আকাশে উড়ে যাচ্ছে গা। এখন আমাকে বলা হলো ভূমি ত্যাগ করার পূর্বে এই যে এই জায়গায় এসে সে ভূমিটা ত্যাগ করবে, এই মাঝখানের অংশটাকে আমরা বলতেছি রানওয়ে। এই যে আমার বিমান এই রানওয়েটার কথা বলছি। এবার বলা হলো ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে, তাহলে আমাকে বলা হলো স্থির অবস্থান থেকে, এর মানে আদিবেগের মান হচ্ছে 0। 10 ms ইনভার্স 2 সুষম ত্বরণে, এর মানে ত্বরণের মান হচ্ছে 10 ms ইনভার্স 2। একটি বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়, এই রানওয়েতে সে কতটুকু দৌড়াইছে ভাইয়া? 2 কিলোমিটার। এর মানে এস এর মান হচ্ছে 2 কিলোমিটার। আমি বলেছি কিলোমিটারে ম্যাথ করব না, আমি করব মিটারে, এর মানে 2000 মিটার দৌড়ায়। এবার বলা হলো রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে, আমার কত সময় লাগবে সেটা আমাকে জিজ্ঞেস করা হলো। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে, তাহলে আমার কি কি আছে দেখো, আমার এস আছে, আমার ইউ আছে, আমার এ আছে, আমার টি এর মান লাগবে। এদেরকে দিয়ে কোন সূত্র মিলে ভাইয়া? সূত্র মিলে হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার আসো ভাইয়া, এস এর মান হচ্ছে 2000, আদিবেগের মান 0 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে আমাদের 10 ইন্টু সময়ের মান আমরা বের করব টি স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় 2000 ইকুয়ালস টু 2 আর 10 কাটাকাটি করলে 5 টি স্কোয়ার। এর মানে টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমরা 5 দ্বারা কাটাকাটি করলে 400, তাহলে আমরা টি রুট করলে আমরা পাবো হচ্ছে 20, তাহলে 20 সেকেন্ড, এটা হচ্ছে সময়ের মান। অনেকে আবার আমার কোশ্চেন করতে পারে ভাইয়া আমার এখানে প্লাস মাইনাস কেন দেন নাই? কারণ আমরা জানি সময় কখনো ঋণাত্মক হতে পারে না, সময় কখনো ঋণাত্মক হতে পারে না। যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, অতএব আমরা এখান থেকে বলতে পারি আমাদের সময়ের মান 20 সেকেন্ড। এর মানে বিমানটা এই জায়গা থেকে এই জায়গায় রানওয়ে অতিক্রম করতে বিমানটা সময় লাগছে কতক্ষণ স্যার? 20 সেকেন্ড। এবার 11 নম্বর ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক, আমি ম্যাথটা পড়ে শোনাচ্ছি। 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি রেলগাড়িকে, এর মানে 72 কিলোমিটার পার আওয়ার বেগ হচ্ছে এটা তার আদি বেগ, রেলগাড়িকে ব্রেক কষে 20 সেকেন্ডে থামানো হলো। তাহলে 20 সেকেন্ডে থামাইছি, সময়ের মান কতক্ষণ? 20 সেকেন্ড। থামাইছি মানে শেষ বেগের মান কত? 0। গাড়ির অতিক্রান্ত দূরত্ব করো, মানে হচ্ছে এস এর মান কত, তোমার কাজ। এরপরে একটা 12 নম্বর, এটাও তোমার হোমওয়ার্ক। এখানে বলা হলো একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এর মানে আদি বেগের মান 20। এবারে বলা হলো 6 সেকেন্ডে গাড়িটি 147 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর মানে টাইম যদি 6 সেকেন্ড ধরো, টি এর মান 6, দূরত্বের মান কত? 147। এবার তোমার বললো ত্বরণ কত, তাহলে তুমি প্রথমে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কে দিয়ে কি করবা? ত্বরণ বের করবা। এরপর বললো শেষ বেগ কত? বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিয়ে শেষ বেগ বের করবা। এরপর আমাদের বইয়ের 13 নম্বর ম্যাথটা করবা। 13 নম্বর ম্যাথে প্রশ্নটা আমি পড়ে শোনাই। 72 কিলোমিটার পার আওয়ার বেগের গাড়ির একজন চালক, এর মানে আদি বেগের মান হচ্ছে 72, 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে ব্রেক চাপ দিলেন। তাহলে আমি এটা একটু করে তোমাদেরকে হিন্টস দিই, এটা করে আমি ক্লাস শেষ করে দিচ্ছি 13 নম্বর। তাহলে আমরা 13 নম্বরে একটু করে যাই। 72 কিলোমিটার পার আওয়ার বেগে, এত বেগে গাড়ির সামনে চালক একজন 72 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ির একজন চালক একজন পথচারীকে দেখতে পেয়ে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন।
ব্রেক চেপে দিলেন। এবার বলা হলো এতে গাড়িটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল। গাড়িটির ত্বরণ কত? ভেরি সিম্পল, এটা বেসিক বুঝলে ম্যাথটা খুবই সহজ। এরপরে আমাদের সৃজনশীল আছে 15 নম্বর সৃজনশীল, 16 নম্বর সৃজনশীল আমরা নেক্সট ক্লাস করানোর সময় করাবো। এর মাধ্যমে আমাদের টাইপ 4 যেটা সেটা কমপ্লিট হয়ে যাবে। আসো তোমাদেরকে এই ম্যাথটা আমরা করে দেখাচ্ছি। বলা হলো 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ির চালক, তাহলে আদি বেগের মান হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। 72কে 1000 দ্বারা গুণ করো, 3600 দ্বারা ভাগ করো, তাহলে ms ইনভার্স 1 বাবা। আমি আর ক্যালকুলেশন করছি না। একজন গাড়ির চালক একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চাপ দিলেন। তাহলে ব্যাপারটা দেখো, মনে করো এটা হচ্ছে আমার একটা গাড়ি, এই জায়গায় একজন পথচারী দাঁড়ায় আছে। এখন এই যে গাড়ির চালক সে দেখলো এই জায়গায় একজন পথচারী দাঁড়ায় আছে। বলা হলো গাড়ির চালক একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চাপ দিলেন। ধরো একটু প্রশ্নটা একটু, চালক 42 মিটার দূরে, চালক এদিক দিয়ে একটু ভুল হয়েছে, 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে, তাহলে এই গাড়ির চালক পথচারীকে দেখছে, যেই পথচারী কতটুকু দূরে ছিল, এই পথচারী 42 মিটার দূরে ছিল। বলা হলো 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চাপ দিলেন। এবার বলা হলো এতে গাড়িটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল। এই যে পথচারী তার সামনে, এই মনে করো গাড়িটা এখান থেকে এখানে আসছে, পথচারী পর্যন্ত আসে নাই, কতটুকু আগে থামছে? 2 মিটার আগে থামছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 42 মিটার দূরে থেকে গাড়ি দেখছে, এরপরে ব্রেক মারছে, 2 মিটার সামনে থামছে, তাহলে গাড়ি আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? উত্তর হচ্ছে 40 মিটার। তাহলে তোমরা মনে রাখবা এস এর মান 40 ধরে তোমাকে ম্যাথ করতে হবে। এস এর মান 40 ধরে তোমাকে ম্যাথ করতে হবে। এস এর মান 42 ধরে ম্যাথ করলে তোমার হবে না। কেন ভাইয়া? কারণ আমাকে এখানে বলেছে 2 মিটার সামনে থামছে। এখানে থামছে মান হচ্ছে আদি বেগের মান, তো আমরা জানি থামছে মান হচ্ছে শেষ বেগের মান কত? 0। এবার তাহলে আমাদের আদি বেগের মান আমরা জানি, শেষ বেগের মান জানি, এস এর মান আমরা জানি। আমাকে কি বলা হলো বলতো? আমাকে এখান থেকে বলা হলো গাড়িটির ত্বরণ কত। তাহলে আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা এখান থেকে দেখো শেষ বেগের মান জানি 0, আদি বেগের মান যা পাবো সেটা, এরপর 2 ইন্টু এ এর মান আমরা বের করব, এস এর মান আমাদের দেওয়া আছে, 102 দিয়ে শেষ। আবার অনেকেই ম্যাথটাকে এভাবে করে, ভাইয়া আমার আগে আমি এখান থেকে যে কাজটা করব ত্বরণের মান বের করব, আমাদের এখান থেকে সময়ের মান বের করব। কেমনে বের করব? আমাদের সময়ের মান বের করার পর দেন ক্যালকুলেশন করবো, মানে বিভিন্ন সূত্রের কম্বিনেশন। তবে আমার মতে তোমার যেখানে একটা সূত্র দিয়ে ম্যাথ মিলে যাচ্ছে ওইখানে কয়েকটা সূত্র দিয়ে ম্যাথ মিলানোর কোনো দরকার নাই। সো আমরা অনেকগুলো ম্যাথ করাইলাম। আসলে আমাদের এই যে সোমবার বন্ধ থাকার কারণে তোমাদের সাথে আমার ক্লাসের অনেকদিন গ্যাপ হয়ে যাচ্ছে, 10ম শ্রেণীর শিক্ষার্থীরা। তো ওই জন্য আমি অনলাইনে আমাদের জেনারেল যে ম্যাথগুলো এগুলো করাই দিলাম, যে আমরা ক্লাসে আরো দুর্দান্ত যে ম্যাথগুলা সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। সো আজকে এতটুকু পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।